সারা মাস রহমত করে দিয়েছে, আল্লাহ সারা মাসটাকে রহমত বানিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর নবীর হাদিস বর্ণনা করতে যে মুহাদ্দিসিনগণ জানিয়ে দেয়, কোরআন তো নাযিল হতো না যদি আমার নবী দুনিয়ার জমিনে না আসতে। আমার নবী দুনিয়ার জমিনে যদি না আসতে, কোরআন তো অবতীর্ণ হতে না। আমার আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছিলেন হাবিবের ওসিলায়। হাবিব চেয়েছিল আল্লাহ এই মানুষ রূপী অমানুষগুলো যাতে মানুষ হয়, এই মানুষগুলোকে প্রকৃত মানুষ করার জন্য তুমি কিছু একটা দাও। আমার নবী চেয়েছিলেন, সেই জন্যই তো আল্লাহ কোরআন নাযিল করেছে। তাহলে যে মাসেতে নবী এসেছে ওই মাসটার মর্তবা সব থেকে বেশি। আমি আজকে হাদিস পাক দেখছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে কেউ যদি মিলাদুন নবী মৌলুদ, এই মৌলুদকে কেন্দ্র করে কেউ যদি আল্লাহর রাস্তায় এক দিরহাম দান করে আল্লাহর প্রতি, আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহ ওই বান্দার জন্য জাহান্নাম হারাম করে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে ফতোয়াবাজি চলছে না? হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মানুষগুলোকে দেখেছিলেন। আয়ামে জাহেলিয়াতে রাসূলকে পাঠানো হয়েছিল এমন একটা যুগ, অজ্ঞতার যুগ, যেখানে মানুষ শিক্ষিত ছিল, কবি ছিল, বিরাট হাকিম ছিল, বিরাট সাহিত্যিক ছিল। মানুষ শিক্ষা পেয়েছে, আদর্শ খুঁজে পায়নি। আমার নবী দেখেছিলেন ওই আরব দুনিয়ায় নারীর কোনো মর্যাদা নাই, এই আরব দুনিয়ায় নারী তার বাপের সম্পত্তি ভাগ পাবেন না। আল্লাহ নবী দেখেছিলেন গরিবেরা গরিবি থেকে যাবে, তাদের উপরে চাপিয়ে দেয়া হবে কর, চটা সুদে তাদের কাছ থেকে টাকা আদায় করা হবে। আল্লাহ রাসূল এই দৃশ্যগুলো দেখে কাঁদতেন। একজন নারীকে সকল পুরুষের সামনে উলঙ্গ করে দিয়ে উলাঙ্গিনী অবস্থায় তাকে নাচতে বলা হতো। আল্লাহর নবী এই দৃশ্যগুলো দেখে থাকতে পারে না। আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, তুমি রাগ করো না, অসন্তুষ্ট হইও না, আমাকে মাঝে মাঝে একা থাকতে দাও। হুজুর, কেন আপনি একা থাকবেন, কোথায় থাকবেন? খাদিজা, আমি লুকিয়ে চুকিয়ে তোমার থাকতে চাই না, আমি তোমায় বলছি ওই যে জাবালে নূর বলে একটি পাহাড় আছে, উনজুরু ইলাল জিবালি নূর, ওই যে নূরের পাহাড়টা দেখতে পাও, ওই পাহাড়টায় একটি গুহা আছে, ওই গারে ঘেরাও, ওই গারে ঘেরার ভিতরে আমি থাকতে চাই। আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আম্মা জান, হুজুর ওই গারে আপনার ঘেরার ভিতরে আপনি কেন থাকতে চান? আল্লাহ নবী বলেছিলেন, ওরে আমার খাদিজা, আমি চাই এই মানুষ রূপী অমানুষগুলো যাতে মানুষ হয়, আল্লাহর কাছে, মহান রবের কাছ থেকে এদের বাঁচার একটা রাস্তা পেতে যা। একবার জোরে বললেন না? তাহলে মানুষ সবাই না, কিন্তু এবার শুনছেন তো, ভালো এডুকেটেড শিক্ষিত হয়েছেন, বিরাট ডক্টরেট উপাধি পেয়েছেন, পিএইচডি করেছেন, ভালো মাস্টার ডিগ্রি করেছেন, খুব ভালো, ওতে আপনি মানুষ কিনা পরিচয় পাওয়া যাবে না। আপনার ভিতরে মনুষ্যত্ব আছে কিনা সেইটাকে জানতে হবে। মনুষ্যত্বহীন যত বড়ই মানুষ নিজেদেরকে শিক্ষিত পরিচয় দেখ না কেন, ও মানুষ না। কিন্তু তাহলে মনুষ্যত্বটাকে আমার আপনার ভিতরে প্রতিষ্ঠিত করতে হবে। এই প্রচেষ্টা চালিয়েছিলেন আমার নবী। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না।
মানুষ রূপে তো সবাই সবাই, নাইজেরিয়ান থেকে শুরু করে আপনার চলে যান না মালি, সোমালিয়া, হ্যাঁ, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, হ্যাঁ, কোরিয়া, কত রকমের মানুষের রূপ আছে। মানুষ তো সবাই, কথা বলছেন নাকি? সকলের ভিতরে কি মনুষ্যত্ব আছে? যদি মনুষ্যত্ব থাকে তাহলে মানুষ, যদি মনুষ্যত্ব না থাকে ও শিক্ষিত জানোয়ার। কথা বুঝতে পারছেন না? শিক্ষিত জানোয়ার বোঝেন? বাড়িতে একটা কুকুর পুষবেন, কুকুর, বাড়িতে একটা কুকুর পুষবেন, ওই কুকুরকে শিক্ষিত করতে হয়, জানেন তো? আরবিতে বলা হয় মুআল্লিমুল কালবুন, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, মানে শিক্ষিত কুকুর। ওই কুকুরকে শেখাতে হয় আপনাকে, এই ওইটা লিয়ে আয়, বলিয়ে চলে যা, রেখে আয়, আবার রেখে, তার মানে শিক্ষিত। এই সমাজে আমরা শিক্ষিত হচ্ছি ওই যে কুকুরের অনুকরণটা, ওই যে কুকুরের ক্যারেক্টারটা, ওই যে কুকুরের একটা চরিত্র, ওটা আমাদের দায়বদ্ধতায় সমাজে চলার জন্য আমরা শিক্ষিত হয়েছি, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। সমাজে আমরা মানুষের কাছে তেল পাওয়ার জন্য শিক্ষিত হয়েছি, আল্লাহর রেজামান্দির জন্য প্রকৃত মনুষ্যত্ব প্রতিষ্ঠিত করতে পেরেছি। বলেন, আমার ভাইজান হুজুর বলে গেলেন দাড়ি রাখতে হবে, নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে, বললেন না? কিছু ছেলে উঠলো, কিছু ভাই উঠলো, কি উঠলো না সেটা পরের কথা। আমি ওসব করব না, প্রকৃত মানুষ হব, প্রকৃত মনুষ্যত্বের উপরে দাঁড়িয়ে থাকবো, এরকম চিন্তা নেন। মনুষ্যত্ব যদি আমার আপনার ভিতরে এসে যায়, মসজিদে আজান হলে বাড়িতে ঠিক থাকতে পারবেন না। কথা বুঝতে পারছেন না নাকি? মনুষ্যত্বটা যদি ঠিক থাকে, আপনার কানে আজান আসলে আপনি ঠিক থাকতে পারবেন না, নামাজের জন্য মনটা ছটফট করবে। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে শেষ করে দেওয়ার জন্য তলোয়ার তুলেছিলেন, রাসূলুল্লাহকে হত্যা করবে তলোয়ার তুলেছিলেন, কিন্তু মনুষ্যত্ব নাই, মনুষ্যত্বহীন ওমর ইসলাম আনেনি, ইসলাম কবুল করেননি, ঈমান আনেননি, সেই জন্য তার হাতে অস্ত্র উঠেছিল ইসলামের বিরুদ্ধে। কিন্তু আমার রাসূলুল্লাহর সাহাবীর সোহবতে পেয়ে, আল্লাহ নবীর সোহবত পেয়ে, ওই ওমর মনুষ্যত্ব ফিরে পেয়ে দুনিয়ার জমিনে সেই নবীর জবান থেকে জান্নাতের সার্টিফিকেট নিলে। একবার জোরে বলেন, কথা ঠিক না ভুল? জোরে বলেন, কথাটা ঠিক বললাম না ভুল? হযরতে ওমর ইসলামকে মিটিয়ে দেবে আবু জাহেলের সঙ্গে যুক্তি করে এসে। আবু জাহেল বললে 1000 তোকে স্বর্ণ মুদ্রা দেবো। ওমর বলছে ও স্বর্ণ মুদ্রার লোভে ওমর যাবে না, 200 উট যাবে না। তাহলে কি লাগবে তোর বল? কিচ্ছু চাই না, বাপ দাদা ধর্মকে অপমান করছে, মেরে দিতে হবে, এটাই জানি। এই কথাটা বুঝতে পারছেন না নাকি? আলোচনা বোঝা যাচ্ছে তো? বাপ দাদা 14 পুরুষের ধর্মকে অপমান করছে, ওকে পরিষ্কার করতে হবে, এটাই শেষ কথা তো? হ্যাঁ, ঠিক আছে, বেরিয়ে পড়েছি। রাস্তা দিয়ে আসছে রাসূলের সাহাবী, আর একজনের সঙ্গে দেখা হয়েছে। এই ওমর, হাতে উলাঙ্গ তলোয়ার, খাপে বদ্ধ তলোয়ার নেই, তলোয়ারটা উলাঙ্গ, খাপ থেকে বার করে মাথার উপরে ঘোরাচ্ছ, কিবার কোথায় যাচ্ছ? আপনারা শুনেছেন বলুন, কিন্তু জায়গা থেকে পয়েন্টেড করে আপনাদের বোঝাচ্ছি, মজা এসে যাবে। কাহিনী নয়, যে জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার সেই জায়গাগুলো বুঝে নেন। কোথায় যাচ্ছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ দাদার 14 পুরুষের ধর্মকে উপেক্ষা করে নতুন ধর্মের প্রচারক হয়েছে, তাই ওটাকে শেষ করে দিতে হবে, এই চিন্তা নিয়ে যাচ্ছে। যাচ্ছ যাও, কিন্তু আমার মনে হয়
ঘরটা আগে চেক করে যাওয়ার দরকার আছে। কি বললে? ঘর আগে চেক করো। ওই ঘরের লোক আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল হয়নি তো? তানার আনিত নতুন ধর্মটা সে গ্রহণ করেনি তো? খোঁজ নাও। বলছিস কি? হ্যাঁ, খবর নাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার ভাগ্নে, আমার বোন ওই ফাতেমাই হয়তো ইসলাম কবুল করেছে, সাঈদ বোনাই বোধহয় হয়তো ইসলাম কবুল করেছে, যা একবার চেক করে আসে। দরওয়াজার কাছে যে আওয়াজ দিলেন, ফাতেমা, হে সাঈদ। রাসূল পাকের সাহাবী হযরত ওমর ইবনে খাত্তাবের আওয়াজ পেয়ে ভিতরে আরো একজন সাহাবী ছিলেন, কোরআনের আয়াত এসেছে চামড়ার উপরে, সেটা তেলাওয়াত করছিলেন। আওয়াজ পেয়ে ভয়ে যাচ্ছে সব, যে যেখানে পেরেছে ঘরের কোণে লুকিয়ে পড়েছে। কিন্তু মুসলমান লুকায় না। একবার জোরে বলুন। জোরে বলছেন না কেন? ইমানদার কখনো ভয় পায় না। ইমানদার হলো হাতির ন্যায়। হাতি, হাতি জানেন? হাতি মরলেও লাখ, বাঁচলেও লাখ। ইমানদার মরলেও লাভ, বাঁচলেও লাভ। এটা হচ্ছে ইমানের পরিচয়। একবার জোরে বলুন। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরওয়াজা খুলতে বললেন। ঘরের দরওয়াজা খোল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বললেন, এই ভাই ওমর, ঘরের দরওয়াজা আমি খুলছি, একটু অপেক্ষা করো। হুজুর আমার ঘরের দরওয়াজা খুললেন। এই ফাতেমা, কি ব্যাপার? পিছনের দিকে কেন হাত লুকিয়ে রেখেছিস, আড়াল করে রেখেছিস? কি ব্যাপার তোরা? হাতে কি? না, বলবো না। শুনেছি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মটা তুই মেনে নিয়েছিস। আল্লাহ নবীর সাহাবী ওই আম্মা জান হযরতে ফাতেমা মিথ্যা কথা বলতে পারতেন। আজকে সমাজে কিছু ফতোয়া এসেছে, হাইব্রিড ফতোয়া। মিথ্যা কথা বলা নাকি জান বাঁচানো ফরজ, জান বাঁচানো নাকি ফরজ। রাসূলুল্লাহর সাহাবী জানটা বাঁচানোর জন্য মিথ্যা কথা বললেন না। হুজুর আমার বললেন, জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো মুমিনের জন্য ফরজ। একবার জোরে বলেন, কি বাঁচাবেন? আমরা কোনটা? জান বেঁচে থাকলে আবার ঈমান হবে। মরে গেছে তো আবার পানি ঢেলে গরম করবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদ ভর্তি মুসল্লি হবে, ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। কথাটা কি রকম লাগছে না? মসজিদ ভর্তি মুসল্লি, ঈমানদার থাকবে না। ও বিশ্লেষণে ওদিকে যাব না, শুধু এতটুকু বলছি, রাসূল ইঙ্গিত দিয়েছিলেন উম্মত সব হারামখোর হয়ে যাবে। কি করা? বলো 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 বলো। নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, আল্লাহ আল্লাহ জিকির করবে, ইবাদত কবুল হবে না, হারামখোর হয়ে যাবে। যা সামনে আসবে মনে হবে সব হালাল। সমাজ কিন্তু তৈরি হয়ে গেছে সেইভাবে। এই কথা বলছেন না কেন? ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী সাহাবী হযরতে ফারুক আযম বলেছিলেন, এই বোন ফাতেমা, কি ব্যাপার? বল, উত্তর দে। তুই কি ইসলাম কবুল করেছিস? বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্মটাকে কি শেষ করে দিয়েছে? আম্মা জান ফাতেমা মাথা উঁচু করে বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইসলামকে বরণ করেছি। আরেকটু জোরে হবে না? মিথ্যে কথা বললেন না। হাতে যার উলঙ্গ তলোয়ার, তলোয়ারের সামনেও মিথ্যা নেই, এটা হচ্ছে ঈমানদার। একবার জোরে বলে। আর আমাদের এক কাপ চায় ভুড়ভুড় ভুড়ভুড় করে মিথ্যে কথা বেরোচ্ছে। এক কাপ চা খাইয়ে দিয়েছে, জমি রেকর্ড করতে গিয়েছে, ওর ভাই না, ভাই সাজিয়ে নিয়ে গেছে এক কাপ চা। দিবি সাক্ষী, পুরো পুরো ব্যাপার। তার মানে কি? হারাম কাজ করতে ওর কিছু বাঁধে না।
ভেতরে পুরো পেলেন। এই কথা বলছেন না কেন? না না, আপনাদের নপাড়া মাশাআল্লাহ সব ভালো, এরে সব করে না। হ্যাঁ, হারাম কাজ করতে বাদে না। আপনার কাছে যে বলছে আজকে একদম ফ্রেশ কর, মুখটা পরিষ্কার করে দিদি। তোর ভাবি বলছিল বিরাট দাড়ি গন্ডগোল করছে। হ্যাঁ হ্যাঁ, বলছে ক্রিম দেবো না ফর্ম মারবো? ফর্ম বলে তো, বলে ক্রিম দে ফর্মও দে, একদম ফার্স্ট ক্লাস, স্মুথ হয়। রাসূল পাকের মহব্বত, আশিকে উম্মত, একদম ফেরে সে ঘরে এসছে। ঘরের বউ হাত বুলিয়ে বলছে তোমার মুখ পুরো আমার মতো হয়ে গেছে। একদম কার মতো হয়ে গেছে? বল বাবা, পুরুষের মুখ মেয়েদের মতো হয়ে গেছে। তাহলে ওরা কি বলে? চক্কা। কি বলে? মানে ওটা আমাদের মধ্যম গ্রামের ভাষা বললাম। মধ্যম গ্রামে হিজড়াকে বলে ছক্কা। লজ্জা থাকা উচিত। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় তিন জায়গায় তিনটি মিথ্যে কথা তোমাদের জন্য বলা হালাল। কটা? ক জায়গায় বলে দেই? 300 না বলো, তিন জায়গায় তিনটে সিচুয়েশন পার্টিকুলার অ্যাকসেপ্টেবল। পরিস্থিতির উপরে আপনি তিনটে মিথ্যে কথা তিন জায়গায় বলতে পারেন, মানে একটা একটা একটা। কোন তিনটে সিচুয়েশন ওটা জানুন, তাহলে গড়ে চালাবেন। শাহনাজ ভাই বলে গেছে মা ছক্কা, এমনি যা হচ্ছিল এমনি তো হচ্ছিল, 6-4 হচ্ছিল, এখন শুধু 6 মারবে। এক নাম্বার আল্লাহ নবী জানিয়ে দিলে, এক নাম্বার বিনা কারণে আপনার বিবি আপনাকে সন্দেহ করে, বিনা কারণে আপনার স্বামী আপনাকে সন্দেহ করে, আপনি সেই অপরাধটা করেননি, আপনি সেই অপরাধের অপরাধী নন, আপনার বিবি আপনাকে সন্দেহ করে, অশান্তি দিনের দিন বেড়ে চলেছে। আল্লাহ নবী জানিয়ে দিলে বিবিকে একটা মিথ্যা কথায় যদি বিবি শান্ত হয়ে যায়, একটা কথা মিথ্যার জন্য যদি স্বামী শান্ত হয়ে যায়, একটা মিথ্যে কথা বলা তোমার জন্য হালাল। আমাদের সারা দিনের মিথ্যে কথা যদি দাঁড়ি পাল্লায় মাপায়, ডাং ফাং সব ফেটে ফুটে ছিঁড়ে ছাড়ে, কম্পিউটারের পাল্লায় চাপালে পেছন দিয়ে ধোঁয়া বেরোবে, ব্যাটারি বাস্ট হয়ে যাবে। সারা দিনের মিথ্যে কথা। কথা বলছেন না কেন? আল্লাহ রাসূল বলেন একটা মিথ্যা কথা। কেন? সংসারে শান্তি আনানোর জন্য একটা মিথ্যা কথা তুমি বলতে পারো। একবার জোরে বলবেন না? কিন্তু আমাদের হচ্ছে কি, ও তো আছো গো, হোটেলের ভিতরে ঢুকে আছে, বলো বলছে এই তো ঘটকুকুর বসে রয়েছে, হোটেলের ভিতরে ঢুকে আছে। ও রাজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, নবী দিবসের নবী আদর্শের শুনুন। আল্লাহ নবী বললেন দ্বিতীয় জায়গায় তোমার জন্য মিথ্যে কথা বলা, দ্বিতীয় নম্বর মিথ্যা বলা যায়। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সিচুয়েশনটা হলো ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দানে শত্রুপক্ষ আতাতি আক্রমণ ইসলামকে শেষ করে দেবে, মুসলমানদের ধ্বংস করে দেবে। এমন সময় শত্রুপক্ষ ওই জিহাদের ময়দানে কেউ যদি জিজ্ঞাসা করে, ও ভাই আপনাদের অস্ত্র শস্ত্র লোক লস্কর কতজন আছে? আল্লাহ নবী বললেন সত্য কথা বলো না, ওইখানে এমন একটা মিথ্যা কথা তুমি বলে দাও যে মিথ্যার কারণে জানো জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে যায়। যদি তোমার একটা মিথ্যার কারণে যদি ও জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে যায়, আল্লাহ তোমার নামায় আমলে মুজাহিদিনের সব দান করে দেয়। কটা হলো? দুটো। ছেলেরা শোনো, ও রাজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নম্বর জায়গা গুলো আল্লাহ নবী বললেন মার পেটের ভাই
কলেমার ভাই, মার পেটের ভাই, কলেমার ভাই, দুজনের ভিতরে অশান্তি লেগে গিয়েছে। সেলিমউদ্দিন কালিমউদ্দিন রফিজউদ্দিনের সঙ্গে ঝামেলা লেগে গিয়েছে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছে যে খুন খারাপি রক্তক্ষয় অবস্থা হয়ে যাবে। আল্লাহ নবী বললেন ওই রক্তক্ষয়ী একটি জায়গা বন্ধ করার জন্য যদি একটা মিথ্যার আশ্রয় যদি নিলে ওই ঝগড়াটা খুনোখুনি মারামারিটা বন্ধ হয়ে যায়। একটা মিথ্যার দ্বারা ঝামেলাকে যদি ঠান্ডা করা যায় তবে একটা মিথ্যা তুমি বলে দাও, আল্লাহ এই মিথ্যে বলাটা মিথ্যা বলে নেবেন না, আমার আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবে। তাহলে খেয়াল থাকবে তো। তাহলে 15 টাকার আলু আল্লাহর কিরে 18 টাকায় কিনেছি বলা যাবে না। কথা বলছেন না কেন? দেখেননি মাছ বিক্রি করতে আসে 180 টাকা আমি কিনেছি, আল্লাহর কিরাম করলে হবে না, অথচ 120 টাকায় কিনে নিয়ে এসছে। শুধু কিরে 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 মানে কি? এ কথা ঠিক না বল, জোরে বলেন। চলে না চলে না। আজকে মুসলিম সমাজ এইভাবে নষ্ট হচ্ছে। আমি আলোচনা করছিলাম কোথায়? মিথ্যা বলতে শিখিনি হযরতে ফাতেমা ঈমান এনেছে রাসূলের প্রতি, আল্লাহর প্রতি। তিনি জানেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তো দেখতে পান, পাশাপাশি আমার ফেরেশতাদ্বয় লেখার জন্য প্রস্তুত। আমি মিথ্যা কথা বললে আল্লাহ দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এবং সাক্ষী হিসাবে ফেরেশতাদের লিখছে, আল্লাহর কাছে ধরা পড়তে হবে। মিথ্যা বলবো না, জীবন চলে যায় যাক, জিহাদের ময়দানের শহীদের দরজা পেয়ে যাব। জোরে বলো ভাই, ঠিকই শুনেছো, ইসলাম কবুল করেছি। আপনের কেউ আঘাত করতে চায়? চায় না। বোনাই হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড়িয়ে থেকে বলছে, তোর খপ্পরেই পড়েছে আমার বোন। দেখেছেন, বোন আগে স্বীকার করেছে। আরে মনুষ্যত্ব তখন তো এখনো নেই হযরতে ওমরের কাছে, ঈমান তো আসেনি। ঘর শাসন আগে নয়, পর শাসন শুরু করেছে, পুরো আমাদের ক্যারেক্টার। বোনাই সাঈদ, তুই এই সর্বনাশটা করেছিস। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো আমি ইসলাম কবুল করেছি মানে আমার বিবিও তো করবে। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? ব্যাস, বলাও শেষ, মাস শুরু, মার স্টার্ট হয়ে গেছে। ও নওজোয়ান যুবকেরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তলোয়ারের উল্টো পিঠ দিয়ে মারতে শুরু করেছে। কিল চড় খুশি দিয়ে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে পড়েছে। 26 বছরের ওমরের একটা চড় যে খায় আর সে জমিনে ঠিক থাকতে পারে না, জমিনের উপরে শুয়ে পড়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারতে মারতে মেরে ফেলবে, এই টার্গেট নিয়ে হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে শুরু করলে এই দৃশ্য দেখে আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর উপরে আঘাত এসে সহ্য করতে পারে না, ঝাঁপিয়ে পড়লেন। তলোয়ার দিয়ে মারছে, না না, তলোয়ারের ভয় নয়, স্বামী আমার আগে, জীবনটা আমার পরে। এটাই হলো স্ত্রীর ভালোবাসা। স্বামীর গায়ে হাত তুলেছে, কোন রকম সহ্য নয়। আর আমাদের ভাবিরা দোয়া করে কখন ওর মেরে দেবে, কারণ একটা স্বামী সবসময় হাতে তো। হ্যাঁ ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জলিল কদর সাহাবী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশে জমিনের উপরে পড়ে গিয়েছে। ওই অবস্থাতে মারতে শুরু করেছে। স্বামীর এই মারা অবস্থা থেকে
থেকে পড়ে যাওয়া অবস্থা দেখে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝাঁপিয়ে পড়লেন। সাথে সাথে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতের তলোয়ারের ডান্ডিটা ঘোরালেন, কানাটা লেগে কপালটা ফেটে গেল। ঝরঝর করে আম্মা জানের রক্ত ঝরে, কপাল থেকে খুন ঝরা দেখে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খামোশ খেয়ে গিয়েছে, থমকে দাঁড়িয়ে গিয়েছে। হাতের তলোয়ারটা জমিনেতে ফেলে দিয়ে জিজ্ঞাসা করলেন, বোন ও বোন ফাতেমা, বল কি তোরা পড়ছিলিস, বল তুই কি তোরা পড়ছিলি? আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আম্মা জান হযরতে ফাতেমা খুন ঝরছে অবস্থায় বলে দিলেন, ও আমার ভাই ওমর, শোনো শোনো, তুমি চাইলেই পড়তে পারো কিন্তু নাপাক অবস্থায় পড়তে পারো না। আল্লাহ পাক কোরআন পাক এই কালামুল্লাহ শরীফকে পড়তে গেলে তোমাকে পাক সাফ হতে হবে। ইসলামকে শেষ করছে দেখেন মৌলভী সাহেব। কিছু কিছু মৌলভী সাহেব বলছে হ্যাঁ অসুবিধা নেই, কোরআন শরীফ নাপাক অবস্থায় পড়া যাবে। এই বলছে না, বলেন জোরে বলেন। ইসলামকে শেষ করছে কারা? একটা একটা জায়গা থেকে বুঝতে পারছেন তো অস্ত নাকি ফতোয়া দিচ্ছে। এই গতকালকেই একটা মশলা জিজ্ঞাসা করেছে, একজন ফোন করেছে, বলছে ভাইজান একটা ইউটিউবে ওয়াজ শুনেছে বক্তার যে মহিলারা ওযু করতে করতে মাথার কাপড় পড়ে যায়, জাগে যায়, ওই অবস্থায় ওযু করলে ওযু হয়ে যাবে। শুনছেন কি ফতোয়া দিয়েছে? ওযু করার সময় মহিলাদের যদি মাথা থেকে কাপড়ও পড়ে যায় ওযু হবে। তার মানে ও জানি না একজন মহিলার গোপন অঙ্গ কতটা। ও হচ্ছে শরীয়তের আমির, ও শরীয়তের ফতোয়া দিচ্ছে। সমাজ শেষ হচ্ছে না, হয় না জোরে বলে। এই কিছুদিন আগে একটা বাংলাদেশের বক্তা বলল, আমরা রুকু থেকে ওঠার সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা বলি তো। ও বলছে ভুল। এইভাবে বলতে হবে। কিভাবে? সামি আল্লাহু লিমান হামিদা। জীবনে এরকম পড়া শুনেছেন? কথা বলছেন না কেন? ওর সব ভক্ত আমাদের ছেলেরা এই হচ্ছে কি সুন্দর পড়তে দেখলেন। অথচ 2023 সালে কাবাতুল্লাহ শরীফে কিছু কম 30 লক্ষ হাজী সাহেব নামাজ আদায় করেছে মসজিদে নববী শরীফে। তার ভিতরে আমি নগণ্য ছিলাম। আপনার ভাঙড় এলাকার এই ঘটকপুকুরেই রেজাউল সরদার ভাইও ছিল আমার সঙ্গে হাজী। যে দিব্য ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা, আরে বাংলা কিতাব পড়ে কি বলছে? ভুল। ঠিক কি হবে? সামি আল্লাহু লিমান হামিদা। শেষ করছে কারা? বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা রাসূলের হাদিসে আছে। আল্লাহ রাসূল বললেন শরীয়তের আমির সাজবে তারা, শরীয়তের স্বজ্ঞান থাকবে না যাদের, তারা ইসলামের দায়ী হবে তারা, ইসলাম সম্পর্কে কোনো ধারণা যাদের থাকবে না তারা। শুরু হয়ে গেছে খেলা। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গেলেন নাপাক অবস্থায় ওই কিতাব, ওই কোরআন স্পর্শ করা যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বোনকে শান্ত মেজাজে বললেন, ও বোন ফাতেমা, কপালটা একটা কাপড় বেঁধে দি। কপালটায় কাপড় বেঁধে দিয়ে আমার
আমাকে একবার সুন্দর করে পা কিভাবে হতে হয় শিখিয়ে দাও, একবার শিখিয়ে দাও। আম্মাজান ফাতেমা দেখলেন স্বামীর জ্ঞান ফিরে গিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে জড়িয়ে ধরে বললেন, ওমর চলো, তোমার পবিত্র করার জন্যই তো আমরা ইন্তজার। একবার জোরে বলেন না, তুমি কখন পবিত্র হবে এই অপেক্ষায় তো আমরা ছিলাম। চলেন চলেন, শিগগিরই চলেন। জ্ঞান ফিরে পেয়ে ইসলামের কাজ শুরু করেছে। একবার জোরে বলবেন না। চলে গেল, সুন্দর করে ধুয়ে মুছে সুন্দর করে পবিত্র করে দিয়ে এবারে সেই চামড়ায় খোদাই করা আয়াতে কারিমা তুলে ধরেছে। বিবেকের দরজায় টকনা লেগে গেছে, টক্কর লেগে গেছে, ঠাস করে দরওয়াজা খুলে গেছে। বিবেকের দরওয়াজা, মনুষ্যত্বের দরওয়াজা খুলে গিয়েছে। চোখ থেকে এবার পানি ভরা শুরু হয়ে গেছে। একবার জোরে বলুন। জোরে বলছেন না? বিবেকহীন মানুষ নামাজ, রোজা, হজ, যাকাত করার পরেও যদি বিবেক শূন্য, বিবেকহীন, মনুষ্যত্বহীন মানুষ যদি হয়, তাহলে ওর দ্বারা অনেক কিছু করা সম্ভব। এই তো হজ পাকে তার জলজান্ত প্রমাণ। মদিনা শরীফে এক জায়গায় 4টে হাজি বসে ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে সিগারেট খাচ্ছে। মনে করছে মিথ্যে কথা বলছি? 5 লক্ষ, 6 লক্ষ, 7 লক্ষ টাকা খরচ করে হজ করতে গিয়ে মদিনা শরীফে বসে এক জায়গায় ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে, কথা বুঝছেন, ঠ্যাঙের ওপর ঠ্যাং দিয়ে ফুক ফাক করে টান মারছে। মসজিদে নববী শরীফে আসরের নামাজ আর মাগরিবের নামাজ মাঝখানে প্রায় 3 ঘন্টার মতো সময় পাওয়া যায়। আমাদের তো কম সময় থাকে, 3 ঘন্টা লং টাইম। আমি একটু তেলাওয়াত করে বেরিয়ে এসেছি, একটু চাতোয়ালি বসে আছি। হাজি সাহেবদের দেখে আমি বললাম, হাজি সাহেব, এ মদিনা, ये मदीना है, तुम्हारा घर कहाँ है? हम इंडिया। तुम? हम भी इंडिया। बांग्ला समझते हो? হ্যাঁ, আমি তো কলিকাতা। তো ভালোই তো হলো। দাঁড়া, তে মদিনায় সিগারেট খাচ্ছেন, কি ব্যাপার? বলে অভ্যাস, কিছু করার নেই, বাড়িতে খায়, তবে বাড়ির থেকে অনেকটা কমে গেছে। বুঝতে পেরেছেন তো? 6 লক্ষ টাকা খরচ করে গিয়ে মদিনায় সিগারেট খাচ্ছে, বাড়ি যেরকম খেত তার থেকে একটু কম খাচ্ছে। সেই আফসোসের কথাটা শোনাচ্ছে। আমি বললাম, হজের আপনাদের ট্রেনিং করায়নি? হ্যাঁ। মদিনা শরীফের বর্ণনা শোনেননি? হ্যাঁ। একটা বলেন তো। 4 জন হাজি সাহেব বসে রয়েছে, বলো। হাজি সাহেব আমার বলছে, মদিনা শরীফের মর্তবা মসজিদে নববী শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, তার নামায়ে আমলে আল্লাহ 50,000 রাকাতের সওয়াব দান করে। জোরে বলো, একবার জোরে হবে না? কথাটা বলো, ঠিক বলেছ, বলো 100% ঠিক। মক্কা শরীফে কেউ যদি নামাজ আদায় করে 1 রাকাত, এ নওজওয়ানেরা, 1 রাকাত নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ খুশি হয়ে ওই কাবাতুল্লাহ শরীফের মাতাবে চত্বরে নামাজ পড়ার কারণে তার নামায় আমলে 1 রাকাতের বিনিময়ে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দেয়। হাজি সাহেবের ওয়াজ শেষ, এবার আমার ওয়াজ শুরু। হাজি সাহেব, ও ভাই হাজি সাহেব, আপনাদের জিজ্ঞাসা করি, মদিনা শরীফের ফজিলত, মক্কা শরীফের ফজিলত কি আর কিছু শোনেননি? বলে না, শুনেছিলাম, ভুলে গিয়েছি। তবে শুনুন ও হাজি সাহেব, মদিনা শরীফের ফজিলত, 1 রাকাত নামাজ আদায় করলে মসজিদে নববী শরীফে তার নামায়ে আমলে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। তবে শুনে রাখুন, মদিনা শরীফে কেউ যদি একটা সিগারেট খায়, তার নামায়ে আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। সাথে সাথে সিগারেট ফেলেছে।
কথা বুঝতে পারছেন না? ও সারা লাইফে 50,000 সিগারেট খেয়েছে, হিসেবে দিতে পারবো, কিন্তু এক পিস খেয়েছে উঠি 50,000 ঠেলে দিয়েছে। এবার 10 দিন ছিলাম, 10 দিনে কিছু না হলেও 30টা মাল মেরেছে। 30 ইন্টু 50,000, দেখেন দিন কি আগুন লেগেছে। আমি বললাম যা করেছেন পুরো মদিনা শরীফের 10 দিন ধোঁয়ায় উড়ে গেল, চোখ দিয়ে টস টস করে পানি বেরোচ্ছে। আর আমি তো এরকম চুলকুনি মারা কথা বলি, কিচ্ছু করার নেই। চালাকি পেয়েছো, টাকার জোরে হজ, টাকার জোরে হজ হয়, আদর্শ দিয়ে হজ করতে হয়। একবার জোরে বলুন না, কি দিয়ে হজ? আদর্শ। হাজী সাহেব মক্কা শরীফে যদি একটা সিগারেট খায়, বিড়ি খায়, তার নামায় আমলে 1 লক্ষ বিড়ি সিগারেট খাওয়ার গুনাহ লেখা হবে। হাজী সাহেব কেঁদে বললেন সর্বনাশ, সব তো শেষ হয়ে গেল। হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব রে এখনো সময় আছে, আমাদের গাড়ি ওই আসরের ওয়াক্তে ছাড়বে, তাই এই যে সময়টা তুমি পাচ্ছ, রাসূলুল্লাহর কাছে অন্যায় স্বীকার করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জানতাম না, বেয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার রাসূল যদি একবার খুশি হয়ে যায়, আমার আল্লাহ মাফ করে দেবে। বিবেকের দরজা বন্ধ, মনে করেছে ঘরে যেরকম চালাচ্ছি ওখানে এরকম চালাও। খৈনি এরকম বান্ডেল নিয়ে গিয়ে হজ করতে যাচ্ছে, 40 দিন থাকবে, এতটা মাল ব্যাগ থেকে দিয়ে আমি বিস্কুট দেবো, বিস্কুট দেন, বিস্কুট না, খড়খড় করছে তো, জরির ভেতরে প্যাকিং করেছে তো, মাল বের করতেছে, যে কালো মতন কি ওসব বলছো, বলা যাবে না আপনার, তার মানে জানে খবর খুব খারাপ। কথা বুঝতে গুলের প্যাকেট এরকম ডাব্বা নিয়ে গেছে, আমল হবে, সব মার খাবে। আল্লামা রুহুল আমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি হজ্জের মাসাইল বলে একটি কিতাব লিখেছে। হজ করার জন্য একটা আলাদা কিতাব লিখে গেছে। একবার জোরে বলবেন না? আল্লামা হুজুর হজ্জের মাসাইলে কিতাবে বলছে, মদিনা শরীফে তোমরা যখন ঘুরবে খুব শান্তভাবে পা ফেলবে, মদিনা শরীফে যখন ঘুরবে খুব আদবের সঙ্গে চলবে, মদিনার মানুষের সঙ্গে উচ্চ আওয়াজে কথা বলবে না, এটা হচ্ছে আদব। কারণ রাসূল বলেছে মদিনা শরীফে যেন তোমরা বেয়াদবি করবে না, মদিনার মানুষের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না, কারণ ওরা হলো আমার। একবার জোরে বলবে। আর ধোয়া তুলে দিচ্ছে একদম, ও মনে করে যে টাকা আমার, যা খুশি করবো। একজন পাকিস্তানি হাজি, বুঝতে পেরেছেন তো, জামারাতে যে শয়তানকে পাথর মারতে হয়, প্রথম দিনেই ফজরের নামাজের পরে জলক্ত শুরু, পাথর মারা স্টার্ট। কথা বুঝছেন? পাথর মারা স্টার্ট। একজন হাজি সাহেব পাথর মারতে গিয়ে, সে পাকিস্তানি হাজি পাথর মারতে যে পাথর শেষ হয়ে গেছে, জুতো খুলে মেরতে। কথা বুঝতে, আমার পাশে দাঁড়িয়ে আরেকজন হাজি, সে বেচারা একটু ল্যাংড়া টাইপের, এসে ভর দিয়ে হাঁটে, যে লাঠি মতো সে পরানো, ও সেই ডান্ডা তুলে পুরো স্টার্ট গানের মতো সেই থাম্বার দিকে, কি হচ্ছে সব? বলছে হাম নেই ছোড়েঙ্গে, উসকো ঝাঁঝরা কর দেঙ্গে, চিল্লা চিল্লা কর দেঙ্গে। শয়তান বলছে যাক, বহুত দিন পর আমার ভক্ত একটা আমার বুকে এসে, ও ঝাঁঝরা করতেছে, মানে কি বাড়ি এসো এলাকাবাসীদের ঝাঁঝরা করবে, প্র্যাকটিস করতেছে। রাত 2:30টার সময় মসজিদে খায়েফে গিয়েছি আমি, একটা মসজিদ, মিনার ময়দানে একটা মসজিদ আছে, মসজিদে খায়েফ। সেখানে একটা মেম্বার আছে, আপনার মেম্বারে খব্বার বলা হয়। ওই মেম্বারে খব্বার 70 জন নবী আলাইহিস সালামের মাজার আছে। একবার জোরে বলবেন না? আমি সেখানে নিশুদ রাত্রে চলে গেছি, তাবু ছেড়ে বেরিয়ে গিয়েছি। তাই আমি বললাম শয়তান একা রয়েছে, এই সময় বোধহয় কেউ পাথর টাথর মারতে নেই তো, রাতে পাথর মারা চলবে না, তা পিস 3টে কি করতেছে একটু দেখে আসি। তার ওই সাইড দিয়ে ঢুকতে হবে,
গিয়ে দেখি তখনও কিছু হাজি সাহেব পাথর মারছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব पाकिस्तानी क्या चल रहा है? ये तो वक्त नहीं है रोमी करने के लिए, तो वक्त नहीं है। पूछो जब वक्त हमको मिलेगा हम उसी वक्त पर झाड़ेंगे। তার মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরেছে জাওয়াল ওয়াক্ত থেকে। ও বলছে সব চলবে না, যখন খুশি মারবো। হজ হচ্ছে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, ও মনে করেছে টাকা আমার, হজও আমার। হজ হচ্ছে আল্লাহ। হজ কার? নামাজ কার? জোরে বলেন, নামাজ কার? আল্লাহ। হজ হচ্ছে আল্লাহ। ওখানে গাজ্জারিপনা কোনো জায়গা নেই। শরীয়ত মেনে আপনাকে হজ করতে হবে। যদি না করেন টোটাল হজটাই বাতিল। মুসলমান ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কলেজা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাথে সাথে কোরআন তেলাওয়াত, কোরআনের আয়াত কারিমা তেলাওয়াত করছে। কচি বাচ্চার মতো কাঁদে। হযরতে ওমর বললেন, ও আমার দুলাভাই সাইদ রে, আর দেরি নয়, আমার নবীর কাছে একবার নিয়ে চলো। একবার জোরে হবে না? নারে তাকবীর। ওমরের দরওয়াজা খুলে গিয়েছে, তাই রাসূলুল্লাহর জন্য পাগল। এ নপাড়ের মুসলমানেরা, জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, বিবেকটাকে খোলো, মনুষ্যত্বটাকে জাহির করো, মনুষ্যত্বটাকে প্রতিষ্ঠিত করো। নিজের ভিতরে মনুষ্যত্ব থাকলে মসজিদে নামাজের জন্য আপনাকে কাউকে বলা লাগবে না, জামাতে নামাজ পড়ার জন্য কাউকে বলা লাগবে না, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবার জন্য কাউকে বলা লাগবে না। মসজিদ থেকে যখন আওয়াজ আপনার কানে আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আযান কানে আসার সাথে সাথে আপনার বিবেক, আপনার মনুষ্যত্ব টেনে টেনে ওযুখানায় নিয়ে আসবে। ওযুখানায় নিয়ে আসবে আপনার মনুষ্যত্ব নেই, মনুষ্যত্বহীন, মনুষ্যত্ব বিবেকহীন একটি জায়গা। সেই জন্য আপনার সুদ চলে, গান বাজনা চলে, জেনা ব্যভিচার চলে। আপনার দ্বারা শরীয়তের সমস্ত খণ্ডন করা কাজগুলো আপনার দ্বারা সম্ভব হয়, কারণ আপনার ভিতরে মনুষ্যত্বের অভাব। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না? জোরে হলো না, আওয়াজ দিয়ে হলো না। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। وعلى آله নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে
দেখে ঈমানও বেড়ে যায়। জোরে হবে না? নারে তাকবীর, ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ো বাবা পড়ো মহাব্বতের সঙ্গে, ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ তোমাকে সালাম জানা। জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরো জোরে, ওয়ালা আলি। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে রাসূলুল্লাহর কাছে এলেন। আমার নবী আর একজন সাহাবীর ঘরেতে ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা এক জায়গায় আলোচনা করছিলেন, আয়াতে কারিমা নিয়ে আলোচনা করছিলেন। নবী হঠাৎ ঘরের বাইরে থেকে দরওয়াজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, ঘরের দরওয়াজা খোলো। সাথে সাথে হযরতে আলী খাপ থেকে তলোয়ার বার করলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার বার করলেন। আল্লাহ নবী বললেন, ও আমার আলী ওসমান, তলোয়ার বার করা লাগবে না। ওমর যে আজকে আওয়াজটা দিয়েছে ওটা অজ্ঞতার আওয়াজ নয়, ওটা বিবেক বুদ্ধি মনুষ্যত্বের আওয়াজ। একবার জোরে বলে, সেই ওমরের আওয়াজ অজ্ঞ ওমরের আওয়াজ নয়, এটা বিবেক বুদ্ধিওয়ালা ওমরের আওয়াজ আছে। তলোয়ার ধরার দরকার নেই, খুলে দাও। একবার জোরে বলে। হযরত আলী বললেন, হুজুর সব ঠিক আছে, তবুও সাবধান থাকা ভালো, সাবধান থাকা ভালো। দরওয়াজা খুললেন, দরওয়াজা খুললেন, দেখলেন উলঙ্গ তলোয়ারটা আর উলঙ্গ নেই, খাপের ভিতরে ধরে দুই হাতে এইভাবে পাথরের মতো দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী তাকালেন, হযরতে ওমরের দিকে তাকিয়ে বললেন, ও বাবা ওমর, ও বাবা ওমর, এত দেরি করলে কেন? এত দেরি হয়ে গেল কেন? আমি তো রাসূলুল্লাহ দোয়া করেছি কাল রাতে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? আমি তো দোয়া করেছি কাল রাতে, এত দেরি হলো কেন? নবী দোয়া করেছে, আল্লাহ আমার চাচা আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাবকে তুমি হেদায়েতের সূরা পান করিয়ে দাও। ওমরের জন্য হেদায়েতের সূরা নসিব হয়ে গেল। একবার জোরে বলুন। আল্লাহ নবী হযরতে ওমরকে কাছে ডাকলেন। হযরতে ওমর কাঁদছে, রাসূলুল্লাহকে আমি কিভাবে মারবো বলেছিলাম, এই মানুষটাকে কি আঘাত করা যায়? কচি বাচ্চার মতো কাঁদছে। দয়ার নবী কাছে ডাকলেন। হযরতে ওমর উলঙ্গ তলোয়ারটা রাসূলুল্লাহর কদমে রেখে
নিচে রেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি অনুমতি দেন, আপনার এই দেওয়া তলোয়ারটা, যে তলোয়ারটা এতদিন ইসলামের জবাই করবার জন্য তুলেছিল, আপনি যদি অনুমতি দেন, এই তলোয়ারটার ইসলামকে ক্ষতি হতে দেবে না। ইসলামকে যারা ক্ষতি করতে চাইবে তাদের ধরাধাম থেকে মুছবার জন্য আজকে থেকে ওমরের তলোয়ারটা হাতে তুলে নিলাম। সত্য মিথ্যা, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এই জ্ঞান আপনার ভিতরে তখন আসবে যখন আপনি একজন বিবেকবান মুসলমান হয়ে যাবেন। বিবেকবান মুসলমান হয়ে যাবেন যখন। নামাজ তো সবাই পড়ছে, রোজা তো সবাই করছে কম বেশি, হজ তো মাশাআল্লাহ দলে দলে যাচ্ছে, যাকাত তো মাশাআল্লাহ বিরাট দিচ্ছে, আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা বিবেককে প্রশ্ন করুন। যাকাত তো সবার জন্য জায়েজ নয়, যাকাত তো সকলের জন্য জায়েজ নয়, যাকাত তার উপরে ফরজ যে হালাল উপার্জন করে, হালাল উপার্জন করে হালাল অর্থ নিজের ভিতরে গচ্ছিত রেখেছে, তার থেকে শতকরা 2.5% হালাল টাকা গরিবদের দিতে হবে, ওর জন্য যাকাত ফরজ। সুদখোরের জন্য যাকাত ফরজ? সুদখোর বলছে আল্লাহর শুকর 2 লক্ষ টাকা আমি দেই, সুদখোর এই কথা সুদখোর বলছে আল্লাহ শুকর, আমি একদম ক্যালকুলেটর নিয়ে বসে হিসেব কষে তারপর যাকাত দেই। ভাই আপনি ব্যবসা কি করেন? ও বললে আর কিছু থাকবে না, যাকাত দিচ্ছে, সুদের আবার যাকাত। কথা বুঝছেন না? এই তো আমাদের চাহিদা, এই তো আমাদের রুচি। হাতে করে মানুষকে খারাপ জিনিস খাওয়াচ্ছি, বিবেক একবারও আমাদের জাগে না যে আমি হাতে করে তাকে খাওয়াই কি করে খারাপ জিনিস। হ্যাঁ, বিবেকের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। বিবেক খুলুন, বিবেকটাকে জাগ্রত করুন। বিবেকটাকে জাগ্রত করলে ঈমানের জায়গা প্রশস্ত হবে। আপনাকে দেখলেই বোঝা যাবে একজন প্রকৃত আল্লাহ ভীরু মানুষ, আপনি একজন মুসলমান। একবার জোরে বলুন। কিছুদিন আগে আমি গিয়েছিলাম উত্তরপ্রদেশের মিরাট জলসা করতে, ইউপি যোগীর রাজ্যে মিরাটে জলসা করতে গিয়েছিলাম। কথা বুঝছেন? খুব কঠিন অবস্থা চলছে, বলো সাবধান হন। যদি ভাবেন 2-10টা 500 আমার কাছে নেতা মুস্তান আছে, বেঁচে যাব, ও শব্দ আপনার জবানে থাকবে, বার করার আগেই কিন্তু গলা টিপে ধরবে আজরাইল। সম্পর্কটা আল্লাহর সঙ্গে করুন, পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন মাতব্বরের সঙ্গে নয়। সম্পর্ক যদি ভালো রাখতে হয় আল্লাহ রাসূলের সঙ্গে রাখুন। আজরাইল এসে সালাম দিয়ে জানটা নিয়ে চলে যাবে, বেয়াদবি করবে না। একবার জোরে বলুন। আর যদি দুনিয়া হারামখোরের সঙ্গে সম্পর্ক রাখেন, পুঁটি মাছ টেপে দেখেছেন? জ্যান্ত পুঁটি মাছের পেট টিপে নাড়ি বার করে নিলে পুঁটি মাছটা যেই সেই মরে না, অনেকক্ষণ ধরে চটকায়। আপনাকে কিন্তু এরকম চটকাবে। খাবার চাহিদা আমাদের সব চেঞ্জ হয়ে গেছে, ভাবলে অবাক হয়ে যায়। আগে আপনার এলাকায় কলমাখানি ওসব তো উঠে যাচ্ছে, ওসব কিছু হারাম চলবে না, ফতোয়া বেরোচ্ছে না, 40-এর খানা করা যাবে না, ও খানা খেলে নাকি কুকুরের গোশত খাওয়া হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। ফতোয়া বেরোচ্ছে না এসব। আর আগে কলমাখানি হলে আমরা, হ্যাঁ 40-এ হলে কলমাখানি বলে তো নাকি, আমরা যেতাম, দেখতাম, খেতাম, মজা ছিল কত আলাদা। মুসল্লিরা সব বসে বসে কাঁচা ছোলা পড়ছে। কথা বলছেন না কেন? পড়ছে, সব কাঁচা ছোলা পড়ছে। কত হাজার হলো? 60,000 হয়েছে। 60,000 কলেমা সবরাসানি হবে। বলছে চলবে না। খাওয়া দাওয়া চিন্তা দেখেন,
খাওয়া দাওয়ার সুন্দর পজিশন ছিল, মানুষ উদারপূর্ণ করে খেত, রোগ ছিল না, ডাক্তারখানা কম ছিল, ওষুধের দোকান কম ছিল, ডাক্তারের কাছে ভিড়ের সংখ্যাটা, রোগীর সংখ্যাও কম ছিল। কথা বলছেন না কেন? সমাজের সঙ্গে মেলান রাসূলুল্লাহর হাদিস। খানা খেতে গেলে প্রথমেই ডাল দিয়ে দিত, মুসুরির ডাল কিংবা ছোলার ডাল রান্না করে বসা টাইপের দিত। মহাব্বতের সঙ্গে প্রথম যা ভাত দিয়েছে ওই ডালেতেই মেখে খেয়ে ফেলেছে। কথা বলছেন না কেন? আঙুল চেটে খেত। আবার ভাত দিয়ে গেল, এরপরে এলো আলু, আবার আলু দিল, ওই ভাতগুলো আলু দিয়ে সুন্দর করে খেলো। এবার আসছে 4 পা গরু, আবার ভাত দিয়েছে, দুমদাম খাচ্ছে, একদম কলিগে ভর্তি করে খেয়েছে, কোনো প্রবলেম নেই। প্রবলেম হতো? কোনো প্রবলেম নেই। পাঠে পাঠে খেয়েছে, সুন্দর হয়ে গেছে খাবার। আর এখন একবার দিয়ে চলে যায়, দ্বিতীয় অলরেডি দেশ কি হারা বিরানি। কি দিয়েছে? বিরানি। ভেজাল মালও সামনে ফেলেছে, ভেজাল। খা, কত খাবি? ব্যাস, র তেল দিয়ে রান্না করেছে, এক গালে মুখ মরে বলছি আর হবে না, বুঝলি, হবে না। খেটে নিয়ে একটু ঠান্ডা হলি ভালো হতো। ঠান্ডা কি? পচা পানি দিয়ে তৈরি, পচা পানি ফিল্টার, একটু ভালো। ভেজালের উপর আবার ভেজাল। কথা বলছেন না? 3 দিন পরে পেটের সাইডে কিনকিন ঝিনঝিন হুনহুন হচ্ছে, ডাক্তারের কাছে বলছে গন্ডগোল হয়ে গেছে। কি হয়েছে? আপনি কি খেয়েছিলেন? বিরিয়ানি। রিচ খাবার কে খায়? বাজে জিনিস একদম। ঘটক পুকুর খোঁজ নিয়ে দেখেন, বোদরা খুলে দেখেন, সব বিরিয়ানির দোকান হচ্ছে এখন লাইন দিয়ে। তার মানে আমরা যেরাম যন্ত্র, খাবার সেরাম রেডি। ভেজাল আমাদের আর বাঁচাবুচি আছে? সুদ বাঁচিনি, ঘুষ বাঁচিনি, গান বাজনা বাঁচিনি, নাচ গান বাঁচিনি, হালাল হারাম বাঁচিনি। আমরা হয়েছি শরিয়তকে জবাই করনে মানুষ, তাই আমাদের জন্য খাবারটা ওই রকম পাঠিয়েছে। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী জানালে এমন একটা দিন আসবে গোটা বিশ্বের জমিনে ইসলামকে আবার পুনর্জীবিত করবে অন্য কেউ নয়, একজন মুসলমান। আমার নামে নাম হবে, আমার ফতেবার বংশের মানুষ হবে, নাম তার হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। একবার জোরে বলেন। গোটা বিশ্বের জমিনে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, সংস্কার হবে, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, মেরে নেওয়া থাকবে না, অন্যায় অত্যাচার রাজানি থাকবে না, জিনা ব্যভিচার থাকবে না, পৃথিবীর জমিনে জুয়ার আড্ডা থাকবে না, লটারির আড্ডা থাকবে না, পৃথিবীর জমিনে গুণের ভাইয়ের সম্পত্তি ফারাজ ফাঁকি দেওয়া মানুষ থাকবে না। গোটা পৃথিবীটা ইসলামের ছায়া তলে এসে যাবে, অশান্তি থাকবে না। তখন ওই জঙ্গলের সুন্দরবনের বাঘ, ভাল্লুক, সিংহ, সব জন্তু জানোয়ার গুলো শিয়াল কুকুরের ন্যায় দিনের বেলায় লোকালয়ে বাড়ির উঠানে ঘোরাফেরা করবে, তারাও কোনো মুমিনের ক্ষতি করবে না। একবার জোরে বলে। বাঘ, সিংহ, ভাল্লুক সব বাড়ির সামনে এসে ঘোরাঘুরি করবে। হাদিস পাকে এসেছে ওদের পিঠে ছোট ছোট বাচ্চারা যে চাপবে, কান ধরে টানবে, কামড়ানো ভুলে যাবে। একবার জোরে বলবেন না? কেন 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 হাদিসটা কেন বললাম? সেই মানুষই আছে তো, চরিত্র চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ হিংস্র জন্তুদের চরিত্রটাও চেঞ্জ করে দিয়েছে। নিয়ামতের জন্য নিয়ামত, ভালোর জন্য ভালো। ও সাবিরা, তখন দেখতে পাওয়া যাবে গাছে আনার হবে, আনার যেটাকে আমরা ডালিম বেদানা বলি, আনার হবে আনার। এক একটা আনার এত বড় বড় আল্লাহ দিয়ে দেবে। ওই একটা আনার
গোটা পরিবার খেয়ে শেষ করতে পারবে না, একটা আনার গোটা ফ্যামিলির লোক খেয়ে শেষ করতে পারবে না, এত আল্লাহর নিয়ামত ঢেলে দেবে। একবার জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। অনেকবার ফিরে যাচ্ছে। বিশাল মিষ্টি দিয়েছে। আওয়াজ কমে গেছে, এরা তো পুরো ঘুমিয়ে আসবে, ঘুমিয়ে পড়েছি বাপ। ভিতরে আই, ভিতরে সব চলে চলে দাঁড়িয়ে থাকো না, খারাপ লাগছে, চলে উচ্চ আওয়াজে একই সঙ্গে দরুদ আল্লাহুম্মা। খাবো না, খুব মিষ্টি। ওয়ালা আলি আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। জোরে হলো না, জোরে হলো না। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো। জোরে বলবেন না, আরে জোরে হলো না। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতন, সেই মাটিতে আছে কত খোরমা খেজুর বেদানা, সেই মাটিতে আছে কত খোরমা খেজুর বেদানা, নূরেতে গুলজার মদিনা। জোরে হবে না। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ, আরো জোরে হবে, ওয়ালা আলি। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। কত হাজি গাজি খাই সে পানি, তবুও সে পানি ফুরায় না। জোরে হলো না। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি হাজি ওই পানি খায় আবার নিয়ে আসে। হাজি সাহেবরা যারা যায়, কোটি কোটি লিটার পানি ওখান থেকে উঠছে। আবে জমজম ওহি জিন্দা হ্যায়। একবার জোরে বলুন, একবার জোরে হবে না। এই 30 লক্ষ হাজি সাহেব, 26 লক্ষ বাইরের হাজি, আর 4 লক্ষ এলাকার দেশের আর কি প্রতিবেশী, তাদের রাষ্ট্রের হাজিরা ছিল। এই 30 লক্ষ হাজি সাহেবের কেউ 40 দিন, আমি তো 45 দিন ছিলাম, প্রতিদিন এক একটা হাজি পিছু 1.5 লিটার করে পানি সরকারিভাবে প্রত্যেক রুমে পৌঁছে দেবে। একবার জোরে বলুন না। জমজমের পানি বোতল, তাছাড়া কি দেবে? তাহলে এক একটা হাজি যদি 1 লিটার করে পানি পায় দিনে, 45 দিন থাকলে 45 লিটার পেল। বাড়ি যাচ্ছ, যাও 5 লিটার নিয়ে যাও। একবার জোরে বলো। আবার কোন কোন হাজি ব্যাগের ভিতরে খাজুর টাজুর ভরে দেখে এখনো 5-6 কেজি মাল ধরবে, তো ছোট ছোট বোতলের ভেতর ঢুকিয়েছে, সব জমজমের পানি ঢুকিয়ে দিয়েছে। চলে এলো, আসার পারমিশন দিয়েছিল 5 লিটার, ও আরো 5 লিটার বেশি নিয়েছে। আল্লাহ বলছে নিয়ামত নিয়ে জানা, ফুরোবে না, কারণ আমার রহমতের দরওয়াজা থেকে ঢেলে দেয়া আছে। একবার জোরে হবে না। মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত হাজি গাজি খাই সে পানি, তবুও সে পানি ফুরায় না। কত হাজি গাজি খাই সে পানি, তবুও সে পানি ফুরায় না। নূরেতে গুলজার মদিনা, আজ দেখি নমুনা,
আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আওয়াজ দিয়ে পড়ি আলা আলি মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছে কত হাজি গাজি যায় সেখানে অনেকের যাওয়া হলো না কত হাজি গাজি যায় সেখানে অনেকের যাওয়া হলো না নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো একবার জোরে হবে না একবার জোরে হবে না যারা সুদের টাকার ব্যবসা করে হাজি হজ করতে মদিনায় গিয়ে পৌঁছায় ওরা কি মিশকে আম্বার পাবে পাবে না তো সহজ নয় শয়তানকে সব হাজি পাথর মারছে বহু পাথর ওখানে জড়ো হয়ে যেত কথা বুঝতে পারছেন না এক একটা হাজি কটা করে পাথর মারে প্রথম দিন 7টা তার পরের দিন 21টা তার পরের দিন আবার 21টা তাহলে 21 দিন 42 এর সাথে 49টা পাথর কটা পাথর এক একজন হাজি 49টা করে পাথর মারে তাহলে 30 লক্ষ ইনটু 49 কত লক্ষ কত কোটি হবে যে অত পাথর এক জায়গায় পড়ছে তাহলে পাহাড় হয়ে যাবে রে ভাই কিন্তু না 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 অবাক হয়ে যাবে ওইখানটায় অবাক হয়ে যাবে যাদের হজ আল্লাহ কবুল করে নেয় যাদের হজ্জাতান মাবরুর নসিব হয়ে যায় ওই হাজী সাহেবের পাথরগুলো আল্লাহ রহমতের ফেরেশতারা আসমানে নিয়ে চলে যায় একবার জোরে বলেন সবার পাথর ওখানে পড়ে থাকে না যাদের হজ কবুল তাদের পাথর ওখান থেকে গায়েব সুবহানাল্লাহ বলেন যে অত সহজ নয় তাই মদিনা শরীফে সবাই সুগন্ধি পাবে না মদিনা শরীফে সবাই রাসূলুল্লাহ দিদার পাবে না বউয়াজি হজ করতে গিয়েছে আল্লাহর হাজারে আসওয়াদে চুম্মা সবাই দিতে পারবে না ও বাবাজি কারণ ওই পাথরটায় আমার রাসূল ঠোঁট লাগিয়ে জবান লাগিয়ে চুমা খেয়েছে রাসূলুল্লাহ ঠোঁটে ঠোঁট সকলের লাগবে না যে ঠোঁটটা রাসূলুল্লাহর জন্য বরাদ্দ করে রেখেছে ওই ঠোঁটটা ওই পাথরটা নিজে আপনাকে ডেকে নিয়ে তার কলিজায় চুমাটা দিয়ে দেয় লক্ষ লক্ষ মানুষ হজে যাচ্ছে উমরায় যাচ্ছে ভাই পাথরে চুমা দিয়েছেন হলো না যাচ্ছে আর কুমির গুঁতো মেরে ফেলে দিচ্ছে আরে ফেলবে না কেন তুই শরীয়তকে গুঁতো মেরেছিস কথা বলছে না কেন তুই শরীয়তকে গুঁতো মেরে দিয়েছিস তোর তো হাজারে আসওয়াদ গুঁতো মারবি তো স্বাভাবিক অন্তরটা নিয়ে যা পাথরের সামনে দাঁড়াবি দেখবি পিছন থেকে তোর কে গুঁতো মেরে একদম সামনে ঠেলে দিয়েছে চুমা দিয়ে জানবি কবুল হয়ে গেছে একবার জোরে বলে এ নওজোয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানিশীনা মা বোনেরা আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে ও বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি নবী জানিয়ে দিলাম যে হাজী সাহেবের হজ আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায় ওই উম্মতটা যখন আমার মদিনায় প্রবেশ করে আমি রাসূলুল্লাহর সুবাস তার নাকেতে লেগে যায় আপনি অবাক হয়ে যাবে
অবাক হয়ে যাবে। রাসূলের দেশে পৌঁছালে কি হয়। আল্লাহ আপনাদের যাওয়ার সুযোগ দেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। হজ করে এসেছি, মন পড়ে আছে ওখানে, আবার যাব। রমজান মাসে দোয়া করেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা বাবাজিরা, আলোচনা বাড়াবো না, যে কথা বোঝাতে চেয়েছিলাম বুঝে নেন। আল্লাহ নবী পাক জীবনে জানিয়েছিলেন, ও বাবা সাহাবী, ও মা, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে। ও মুজার, আজ থেকে তুমি ইসলামের হাতিয়ার। হযরতে ওমর উলঙ্গ তলোয়ার নিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আজ চুপি চুপি ইসলাম প্রচার হবে না, আজ চুপি ইসলাম প্রচার হবে না, প্রকাশ্য আবু জাহেলের সামনে আমি কলেমা শাহাদাত পড়ব। কাবা শরীফের চত্বরে এসে হযরত উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাথার উপরে তলোয়ার ঘোরাচ্ছে, আর আবু জাহেল বলছে, বেরিয়ে আয়। হযরত ওমর অন্য মুডের মানুষ হয়ে গেছে, এ আবু জাহেল, আবু লাহাব, বেরিয়ে আয়, মাথা কাটতে পাঠিয়েছিলিস না, এই দেখ সেই তলোয়ার আছে। তোদেরকে বলছি, আল্লাহর খানায় কাবা সাক্ষী রেখে এবার এই কাবার বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, আমি উলঙ্গ তলোয়ার ওমরের ছেড়ে তাকে কথা বলবে না। একবার জোরে বলবেন না। আবু জাহেল ভয়ে বলতে, সর্বনাশ হয়ে তো উল্টো হয়ে গেছে, কেস তো পুরো উল্টো, কেস তো পুরো উল্টো হয়ে গেল। পাঠিয়েছিলাম এক করতে, হয়ে গেছে আর এক। সেই থেকে ইসলাম প্রকাশ্য হয়ে গেল, কিন্তু অত্যাচার থেমেছিল? অত্যাচার থামেনি, দিনের পর দিন অত্যাচার হয়েছে। মুসলমানেরা নিজেদের ঈমান রক্ষা করার তাগিদে, ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার তাগিদে নিজের বাসস্থান পরিত্যাগ করে আবিসিনিয়ায় কেউ পালিয়েছে, কেউ মদিনা শরীফে হিজরত করেছে। সেই ইসলাম আমার আপনার ঘরে। যে সুদের বিরুদ্ধে রাসূলুল্লাহ আন্দোলন করলেন, যে জেনা ব্যভিচারের বিরুদ্ধে নবী আন্দোলন করলেন, যে গান বাজনার বিরুদ্ধে নবী আন্দোলন করলেন, যে পৃথিবীর রাহাজানির বিরুদ্ধে রাসূলুল্লাহ আন্দোলন করলেন, আর সেই জিনিসগুলো আমার আপনার ঘরে এসে বসে আছে। ও মুসলমানেরা, সাবধান হয়ে যান। আল্লাহ নবী জানিয়ে দিলে, মুসলমান যখন সুদ খাবে, জিনা ব্যভিচার করবে, মেরে নেবে, কেড়ে নেবে, হালাল হারামের চিন্তা মনের ভিতরে থাকবে না, তখন আমার আল্লাহ ওদেরকে শায়েস্তা করার জন্য জালেম সরকার গঠন করবে, জালেম শাসক প্রতিষ্ঠিত করে দেবে আল্লাহ। কোন শাসক, কোন সরকার যদি খারাপ হয়ে থাকে, আগে ভাবতে হবে আমরা ভালো কি, আগে ভাবতে হবে কি আমরা ভালো কি। আমরা যদি ভালো হতাম, আমাদের শাসকও ভালো হবে। তাই ভালো হয়ে যায়, এই নিয়ত নেন আজকে থেকে। এই নবী দিবস উদযাপনকে কেন্দ্র করে, এই মৌলুদ শরীফকে কেন্দ্র করে, এই সিরাতুন নবীকে আজকে শুনে আমাদের জীবনটাকে তৈরি করব। এই টেন্ডেন্সি, মনোবৃত্তি, মনোভাব আজকে এখান থেকে নিয়ে আমরা ফিরবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আলোচনা বিরাট বাড়াবো না, শুধু এতটুকু আপনাদের ভাই শাহনওয়াজ বলে যাচ্ছে, সময় খুব কিন্তু শর্ট, সাবধানের সময় এসেছে, আর কিন্তু সময় পাবেন না। ফিরে আসুন, হারামের মুখে লাথি মারুন, অন্যায় রাহাজানির বিরুদ্ধে সোচ্চার হন।